আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। তো অনেকের রিকোয়েস্ট যে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার 2022-এর জন্য ভিডিও মেক করা, যেটা হচ্ছে নিজের পিকচার দিয়ে মেক করতে পারবেন। তো ফাইনালি আমরা সেটা নিয়ে চলে আসলাম, যেটা আপনি নিজের পিকচার দিয়ে খুব সুন্দরভাবে একটা হচ্ছে হ্যাপি নিউ ইয়ার 2022-এর একটা স্ট্যাটাস ভিডিও মেক করতে পারবেন। তো এর জন্য ফুল ভিডিও কন্টিনিউ করতে থাকুন। আপনারা যদি আমাদের চ্যানেল নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো সঙ্গে থাকুন ফিরছি ইন্ট্রোর পর। এর জন্য আমাদের হচ্ছে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে, অ্যান্ড হচ্ছে কিছু ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখান থেকে হচ্ছে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর নিউ প্রজেক্টে ক্লিক করবেন। এরপর এখান থেকে হচ্ছে 6:9 যে রেশিওটা, এটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে হচ্ছে আপনারা মিডিয়াতে চলে যাবেন, যাওয়ার পর এখান থেকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনারা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেবেন। তো নেওয়ার পর এটা ডিউরেশনটা আমরা কিছুটা লং করে নেব, চাইলে এটাকে পরেও আমরা অ্যাডজাস্ট করে নিতে পারবো। ওকে, তো এখান থেকে নেওয়ার পর আমরা স্টার্ট পজিশনে আসবো। আসার পর এখান থেকে আমাদের একটা পিএনজি ফটো অ্যাড করতে হবে। এর জন্য অপশনে ক্লিক করবো মিডিয়াতে। আমরা যেই প্রসেসে কাজ করবো আপনি জাস্ট ওই স্টেপ বাই স্টেপ কাজ করে যাবেন। তো এখান থেকে সব কিছু যাতে ডাউনলোড করে আসে আপনি একে একে আমাদের মতো করে এখান থেকে অ্যাড করে নেবেন। তো আমরা এখান থেকে একটা ফাইল হচ্ছে পিকচার অ্যাড করে নেব। নেওয়ার পর এটাকে ফুল ফ্রেম করে দেবে। এর জন্য স্প্লিট স্ক্রিনে ক্লিক করবো, দেন ফুল স্ক্রিন করে দিব। তারপর এটা লেয়ারটাকে আমরা উপরে ব্যাকগ্রাউন্ড অবধি করে দেবো। তারপর আবার স্টার্ট পজিশনে আসবো। আসার পর এখন হচ্ছে আমরা এই যে পিছনে যে কালারিং ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন এটা অ্যাড করতে হবে। এর জন্য অপশনে ক্লিক করবো হচ্ছে মিডিয়াতে চলে যাব। তো তারপর এখান থেকে হচ্ছে আমরা পিছনে ব্যাকগ্রাউন্ড যে কালারটা এটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখানে সামনে কিছুটা হচ্ছে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড আছে, যেটাকে আমরা মানে প্রথমে একটু ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড আছে, যেটা আবার কি হচ্ছে আপনার কাটিং করে নিলে হবে। তো এখান থেকে আপনারা কী করবেন, এরকম থাকবে। তো এরকম থাকার পর এটাকে আপনারা ফুল স্ক্রিন মতো জুম করে নেবেন। ওকে, তো নেওয়ার পর এখান থেকে আমরা এতটুকু করে দিব। তো এখানে আমরা যে নিচে যে হোয়াইট কালারটা দেখতেছি এইটার উপরে বরাবর এটা দিয়ে দেবো। ওকে, ব্যাকগ্রাউন্ডটা তো দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা যেটা করবো এখন হচ্ছে আমরা একে একে আরও কিছু ম্যাটেরিয়ালস অ্যাড করতে হবে। অ্যান্ড হচ্ছে এখানে যে বিমানের ছবিটা দেখছেন হ্যাপি নিউ ইয়ার লেখা, এটা অ্যাড করতে হবে। তো এটা অ্যাড করার জন্য আমরা লেয়ার অপশনে ক্লিক করবো। তারপর মিডিয়াতে চলে যাব। দেন আপনার ফাইল থেকে আপনি জাস্ট এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এটাকে আমরা ফুল ফ্রেম করে দিব। আপনি জুম করে যেখানে ইচ্ছে সেখানে এটাকে অ্যাড করতে পারেন। ওকে, তো আমি হিসাব অনুযায়ী এটাকে ফুল ফ্রেম করে দিলাম। দেন এখান থেকে ব্ল্যাক স্ক্রিন রিমুভ করার জন্য এখান থেকে ব্লেন্ডিং অপশনে চলে যাব। যাওয়ার পর এটাকে আমরা স্ক্রিন করে দিব। দিলে আমাদের যে লেখাটা রয়ে যাবে অ্যান্ড ব্ল্যাক স্ক্রিন রিমুভ হয়ে যাবে। তো এরপর এখান থেকে 2022 লেখাটাকে অ্যাড করবো। এর জন্য অপশনে ক্লিক করবো মিডিয়াতে। তারপর এখান থেকে আমাদের এটা হচ্ছে পিএনজি ফাইল আছে, তো এটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এটা আমাদের যতটুকু লাগে যেখানে পজিশন সেখানে আপনি বসিয়ে দিতে পারেন। তো দেওয়ার পর এটা লেয়ারটাকে আমরা ফুল করে দিব। তারপর আবার স্টার্ট পজিশনে আসবো। আসার পর এখানে হচ্ছে আমাদের নিচে যে একটা ফটো দেখতে পাইছেন পিএনজি, তো ওইটা অ্যাড করতে হবে, যেটা হচ্ছে অ্যানিমেশন ছিল। তো এখান থেকে অ্যাড করার জন্য লেয়ার অপশন চলে যাবে, যারপর মিডিয়াতে। তারপর এখান থেকে আমরা আমাদের ফোল্ডার থেকে জাস্ট ওইটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এটা আমরা এতটুকু মানে জুম করে নেব, ফুল স্ক্রিন জুম করে নেবো। ওকে, নেওয়ার পর এটা আমরা এই পজিশনে বসিয়ে দিব। দেন এটাকে আমরা উপরের হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা ততটুকু করার পর এখান থেকে হচ্ছে অ্যানিমেশন দেওয়ার জন্য অ্যানিমেশন দেওয়ার পর এখান থেকে আমরা কিছুটা সাইডে স্ক্রল করার পর এখান থেকে ওয়াইপ রাইট নামে একটা অ্যানিমেশন দেখতে পাবো, এটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখান থেকে টিকমার্কে ক্লিক করবেন। তারপর আবার স্টার্ট পজিশনে আসবেন। আসার পর এখানে আমাদের একটা ইফেক্ট অ্যাড করতে হবে। এর জন্য লেয়ার অপশনে ক্লিক করবেন, তারপর মিডিয়াতে। দেন এখান থেকে ইফেক্টটা আপনারা জাস্ট ইফেক্টটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এটাকে ফুল ফ্রেম করবেন। তো এই ইফেক্টটা ব্ল্যাক স্ক্রিনে রিমুভ করার জন্য আমরা এই ইফেক্টের লেয়ারে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা নিচে যে অপশনগুলো আসতেছে এগুলো স্ক্রল করে ব্লেন্ডিং অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা স্ক্যানটা সিলেক্ট করে দেবো। ওকে, তো দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা যে আমাদের ফটোটা, এখানে আপনি যে কোনো ফটো অ্যাড করতে পারেন আপনার মতো করে। তো এখান থেকে হচ্ছে আপনারা যে কোনো একটা ফটোর আপনার নিজের পিকচারের হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে ইউজ করে নেবেন। এর আগে ভিডিওতে আমি দেখাইছি। তো এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইউজ করা যে পিকচারটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এটা আপনার এরকম পজিশন মতো জুম করবেন যতটুকু প্রয়োজন হয়। ওকে, তো এখান থেকে আমাদের যেহেতু নিচে যে ব্যাকগ্রাউন্ডটা আছে আপনার পায়ের নিচে, এটা হচ্ছে গ্লাস মতো। তো এখানে যেহেতু আমাদের পায়ের একটা ছবি দিতে হবে, যেটা আপনারা দেখছেন। তো এটার লেয়ারটাকে আমরা ফুল করে নিব। নেওয়ার পর এখান থেকে কী করবো, এটাকে আমরা ডুপ্লিকেট করে নিব। এর জন্য এখান থেকে থ্রি ডট আইকনে ক্লিক করবো। ক্লিক করার পর ডুপ্লিকেট করে নিব। তো নেওয়ার পর এখান থেকে আমরা যে কোনো একটা ক্লিপকে বের করব। বের করার পর এটাকে আমরা রোটেট করে নিব। এভাবে রোটেট করার পর এটা আমরা এইভাবে বসিয়ে দিব। তো এটা আমরা হচ্ছে বসাইতে হলে আমাদের এটাকে হচ্ছে ফুল রোটেট করে নিতে হবে। এর জন্য রোটেট অ্যান্ড মিররিং যে অপশনটা দেখতে পাচ্ছেন নিচের ক্লিপ রাখা অবস্থায়, মানে এটাতে ক্লিক রাখা অবস্থায় রোটেট অ্যান্ড মিররিংয়ে ক্লিক করবেন। দেন এটা হচ্ছে মিররিংয়ের প্রথমটা সিলেক্ট করবেন। ওকে, সিলেক্ট করার পর এখান থেকে দেখেন আমাদের এটা কিন্তু হচ্ছে
রোটেট হয়ে গেছে, মানে যেরকমটা দরকার। তো এইভাবে হচ্ছে আমরা জাস্ট এই পজিশনে বসিয়ে দিব, মানে যেরকমটা দরকার। তো এখন জাস্ট আমরা ভিডিওটাকে প্লে করবো। এখান থেকে তার আগে আপনারা চাইলে যে কোনো একটা সাউন্ড অ্যাড করতে পারেন, এর জন্য অডিওতে চলে যাবেন, যাওয়ার পর আপনি আপনার মতো করে একটা সাউন্ড অ্যাড করে নেবেন। তো জাস্ট আপনারা আপনার পছন্দের সাউন্ড অ্যাড করে নেবেন, নেওয়ার পর এখান থেকে রাইট অপশনে ক্লিক করবেন। তো তারপরে আমরা ফাইনালি ভিডিওটাকে প্লে করে দেখব। তো আশা করি এইভাবে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে ভিডিওটা মেক করতে পারবেন। ওকে, মানে যেরকমটা আর কি হ্যাপি নিউ ইয়ারের দরকার, যেখানে হচ্ছে আপনি নিজের পিকচার দিয়েও ভিডিওটা মেক করতে পারতেছেন। তো সব কাজ শেষ হয়ে গেলে এখানে জাস্ট ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য শেয়ার অপশনে ক্লিক করুন। তারপরে এখানে এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকবেন।